আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আক্তারস স্কুলে। তো দ্বিতীয় শ্রেণীর যে গণিত বইটা আছে 2024 সালে এসে এটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়েছে। তো বইটা আজকে তোমাদের কাছে উপস্থাপন করব। দেখো, প্রথমে হচ্ছে হচ্ছে রচনা সম্পাদনা আছে, তারপরে প্রসঙ্গত কথা আছে, চরিত্র প্রতীকের ব্যাখ্যা আছে এখানে। হ্যাঁ, এখানে এখানে অঙ্ক করার কিছু না, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু কাজ, যেটা হচ্ছে ব্যবহারিকভাবে তোমরা ক্লাসে করবে। চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। আচ্ছা, তো দেখো এখানে জেব্রা ক্রসিংয়ের একটা ছবি দেওয়া আছে, ওরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হচ্ছে। তারপর হচ্ছে আমাদের সূচিপত্র দেওয়া আছে। তো সূচিপত্রে এবার তোমাদেরকে প্যাটার্ন কিন্তু অ্যাড করা হয়েছে। প্যাটার্নটা আগে ছিল না। প্যাটার্ন, জ্যামিতিক আকৃতি, এগুলো তোমাদের নতুন অ্যাড করা হয়েছে। আরও কিছু যে উপাত্ত সংগ্রহ এবং সাজানো, এগুলো কিন্তু আগে তোমাদের ছিল না। উপাত্ত, প্যাটার্ন, এগুলো তোমাদের নতুনভাবে অ্যাড করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো এখানে কি আছে। প্রথমে এই যে এইটা যে একটা ফুলের মতন দেখছো না, এটা কিন্তু গুণ। এই দেখো 4-এর সাথে 7 গুণ করলে কি হবে? 4 7 28, তারপর 4 5 20, 4 4 কত হবে? এখানে 16 হবে, 4 8 32। এরকম করে করে গুণগুলো তোমরা এখানে বসিয়ে দিবা, ঠিক আছে? দুইটা তোমাদেরকে করে দেখিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে সংখ্যা ও স্থানীয় মান। স্থানীয় মান কিন্তু তোমাদের ক্লাস 2-তে আগে ছিল না। এখানে কতগুলো ব্লক দেওয়া আছে, এখানে 21টা ব্লক আছে, এখানে অঙ্কে দেওয়া আছে 21, আর কথায় লেখা আছে। তারপর তোমরাও এটাকে 21 বানান করে লিখবে। হ্যাঁ, অর্থাৎ তোমরা কথায় লিখবে। 22, এই যে 22টা ব্লক দেওয়া আছে, 22 তোমরা কথায় লিখবে। 23টা ব্লক দেওয়া আছে, 23 লিখবা। এইভাবে 24 লিখবা। তো এই রূপে তোমরা হচ্ছে এগুলো সব কথায় লিখবা। এখানে 50 পর্যন্ত, হ্যাঁ 50 পর্যন্ত দেওয়া আছে, এগুলো তোমরা কথায় লিখবা। আর 51 থেকে 100 পর্যন্ত এমনি কথায় লেখা দেওয়া আছে। তো এইটা তোমরা খেয়াল রাখবা যে কিছু কিছু বানানে খুব কনফিউশন থাকে। যেমন 53, অনেকে বলে 53, 55, 56, তারপর হচ্ছে 71, 72 হবে নাকি 72 হবে, এরকম নিয়ে কিছু কনফিউশন থাকে। তো এটা বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে, কথায় লিখোটা। আর হচ্ছে 7 নম্বর পেজে আছে নিচের সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। এগুলো খুব ছোট ছোট কথায় লেখা, যেমন এটা তোমরা পারবা। 24, 47, 3 10 2 32, 59, 87, জাস্ট কথায় লিখে দিবে। এখানে কিন্তু 100-র ঘর পর্যন্ত যায়নি, ফাইনালি শুধু 100টা এসছে, 100-র উপরে যায়নি আর কি। হ্যাঁ, অর্থাৎ এগুলোকে তোমরা কথায় লিখবা। আর এখানে বলছে কোনো গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যার নিচের ছকটিতে সংখ্যায় লিখি। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি তোমাদের কাজ। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি গিয়ে কোন পরিবারে কতজন সদস্য সেগুলো লেখার কথা এখানে বলা হয়েছে। হ্যাঁ, তারপর কোনো একটা বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে বালক কতজন, বালিকা কতজন, এগুলো হচ্ছে ফিল্ড পর্যায়ে, মানে প্র্যাকটিক্যালি কোনো স্কুলে গিয়ে সেখানে প্রথম শ্রেণীতে বালক কতজন আছে, বালিকা কতজন আছে, সেটা তোমরা কালেক্ট করে লিখবা। এইভাবে এটা দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে কতগুলো কাঠি আছে, ব্লক, এগুলো লেখা আছে। তো এখানে দেখো, আচ্ছা এখানে 100 সবগুলো মিলে কতগুলো সংখ্যা হলো সেটা টোটাল যোগ করে বসাতে হবে। তারপরে হচ্ছে এখানে দেখো নিচের সংখ্যাগুলো পড়ি। 101 থেকে 500 ও 501 থেকে 1000 পর্যন্ত এগুলোকে আলাদা লেখার কথা বলেছে। এখান থেকে নিয়ে 101 থেকে 500 পর্যন্ত যা আছে বসাবা, আর 501 থেকে 1000 পর্যন্ত যা আছে সেগুলো বসাবা। আর এগুলো কথায় দেওয়া আছে, তোমরা অঙ্কে লিখবা। তারপরে সংখ্যার তুলনা। হ্যাঁ, সংখ্যার তুলনা হচ্ছে এখানে যেগুলো বড় সেই বড়টাকে সার্কেল দিবা। বলছে বড় সংখ্যাটিতে গোল দাগ দিই, সার্কেল মানে গোল দাগ, এর মধ্যে যেটা বড় সেটাকে তুমি গোল দাগ দিবা, যেটা বড় গোল দাগ দিবা। আর এখানে বলছে 2 নম্বরে যে ছোট সংখ্যাটিতে গোল দাগ দিই। এই সংখ্যাগুলোর মধ্যে দেখো যেটা হচ্ছে ছোট, সেই ছোট সংখ্যার মধ্যে গোল দাগ দিতে হবে। এইভাবে এই অঙ্কগুলো করবা। তারপর হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মান হচ্ছে এই যে দেখো হাজার, শতক, দশক, একক বসলে সংখ্যাটি কত হবে। যেমন এই যে ধরো এইটা 1000, 100, 10, এগুলো হচ্ছে হাজার, একক, শতকের। এই যে সংখ্যা দেওয়া আছে 3 5 6, এগুলো নিয়ে স্থানীয় মান করার কথা বলা হয়েছে। তো তোমরা চাইলে আমি এটা নিয়ে ইনশাল্লাহ ভিডিও দেবো। যেখানে দেখো স্থানীয় মান 2 একক, তারপর দশক, শতক, হাজার, এরকম একক, দশক, শতক, হাজার আমরা যেটাকে সিরিয়াল মেনটেন করে বসাই সেভাবে বসানো হয়েছে। 2442, দেখো 2442, 2 হচ্ছে একক, 4 হচ্ছে দশক, তারপরে শতক, তারপরে হাজার, এভাবে বসিয়ে আমরা সংখ্যাটা নির্ণয় করি। আচ্ছা, তারপর হচ্ছে খালি ঘর পূরণ করি। দেখো দশকের ঘরে কোনটা বসবে, এককের ঘরে কোনটা বসবে, শতকে কোনটা, এই যে শতকের ঘরে শতক, তারপর দশক, তারপর একক, এরকম ঘরে বসানো থাকবে। আর খালি ঘর পূরণ করি। দেখো 2.8 একক হলে সংখ্যাটি কী হবে, সংখ্যাগুলো তোমরা বসিয়ে দিবা এখানে। হ্যাঁ, নিচের সংখ্যাগুলোর প্রতিটি অঙ্কের স্থানীয় মান, স্থানীয় মান লিখবে, যে একক, দশক, টেনে টেনে এরকম দাগ দিয়ে যে এভাবে যেমন স্থানীয় মানগুলো বের করেছেন এইভাবে এগুলো বের করতে হবে।
তারপরে হচ্ছে এখানে দেখো নিচে ছোট বড় তুলনা করি, কোনটা ছোট তারপর কোনটা বড় সেটা তুলনা করতে বলা হয়েছে। আর একটা ছোট একটা বড়, এটা বলে দিবা যে এই সংখ্যাটি ছোট এবং এই সংখ্যাটি বড়। আর এখানে ছোট থেকে বড় লিখবা, বড় থেকে ছোট আকারে লিখবা। তবে এখানে যদি এটার চিহ্নের কথা বলে চিহ্ন দিবা, না বললে দরকার নেই, শুধু কমা দিলেই হবে। এখানেও ছোট থেকে বড়, বড় থেকে ছোট অঙ্ক দেওয়া আছে, জোড় বিজোড় সংখ্যা ও সংখ্যার প্যাটার্ন। আচ্ছা দেখো এক জোড়া কানের দুল, আমরা যে এক জোড়া কানের দুল, এখানে এটা কি আছে, এক জোড়া কানের দুল। দুইটি কানের দুলকে আমরা কি বলি, এক জোড়া কানের দুল বলি। দুইটি কবুতরকে এক জোড়া কবুতর বলি। এরকম এরকম করে লেখা আছে। তারপর হচ্ছে 29 নম্বর পেজে নিচের সংখ্যাগুলো জোড় ও বিজোড়, এখানে এই সংখ্যাগুলো দেওয়া আছে, এখান থেকে কোনগুলো জোড় সেগুলো লিখবা, আর কোনগুলো বিজোড় এখানে বিজোড়ের সংখ্যা লিখবা। আর এখানেও ঠিক সংখ্যাগুলো থেকে কোনগুলো জোড় জোড় লিখবা, বিজোড় সংখ্যাগুলো আলাদা করবা। 20-এর চেয়ে বড়, 40-এর চেয়ে ছোট জোড় সংখ্যাগুলো লিখি। 20-এর পরে 22, 24, 26, 28 একটা পরপর যে জোড় সংখ্যাগুলো থাকে সেটা 40-এর থেকে ছোট অর্থাৎ 38 পর্যন্ত লিখবা। আর 25-এর চেয়ে বড় এবং 50-এর চেয়ে ছোট বিজোড় সংখ্যাগুলো আমরা লিখব। এটা হচ্ছে 25-এর পরে 26 তো জোড় সংখ্যা হয়ে যায়, যেহেতু আমাকে বিজোড় লিখতে বলেছে 27 থেকে লিখব। আর 50-এর থেকে ছোট লিখলে 49 পর্যন্ত, 27, 29, 31 এরকম করে করে 49 পর্যন্ত লিখব। হ্যাঁ, অঙ্কগুলো কিন্তু খুব ভালো আর সহজ অঙ্ক দিয়েছে। হ্যাঁ, আচ্ছা পরবর্তী এটা হচ্ছে তোমাদের সংখ্যার প্যাটার্ন। হ্যাঁ, দ্বিতীয় তোমাদের ক্লাস 2-এ যেমন 2, 4, 6, 8 দেখো এক ঘর পর পর কিন্তু এক একটা সংখ্যা এসছে, এভাবে সবগুলো আসবে। 8-এর পর 9, 10, 10-এর পর 12, মানে এক ঘর পর পর আসবে। এ হচ্ছে এই যে দুই দুই গ্যাপ দিয়ে দিয়ে সংখ্যাগুলো বসেছে, এগুলো হচ্ছে প্যাটার্ন। তারপর দেখো 15, 5 ঘর পর পর 15, 20, 25, 30, 35, 40 এরকম করে বসবে। 21-এর পরে দেখো 19 লিখেছে, তার মানে এটা কত ঘর পর পর, 21, ও 20, 21 মানে 2 ঘর কমিয়ে কমিয়ে লিখেছে। 21-এর থেকে কম 2 ঘর কম হলে 19, 19 থেকে 2 কম হলে 17, 2 কম হলে 15, এভাবে বসিয়েছে। তো এভাবে সংখ্যার প্যাটার্নগুলো দেওয়া আছে। আর এখানেও নিচের সংখ্যাগুলো প্যাটার্ন খুঁজে বের করে এবং গোল দাগ দিয়ে, এখানেও সংখ্যার প্যাটার্ন কিছু বের করা আছে, এগুলো গোল দাগ দিতে হবে। তারপরে হচ্ছে 33 নম্বর পেজে পরবর্তী সংখ্যাগুলো কত হবে, এটাও প্যাটার্ন আকারেই দেওয়া আছে। 1, 3, 5, 7, তারপর 9 হবে, 11 হবে, 13 হবে, এভাবে এভাবে সিরিয়াল মেনটেন করে লিখবেন। 40-এর পর 42, 42-এর পর হবে 44, তারপরে 46, এরকম মানে সিরিয়ালটা মেনটেন করবা যে কত ঘর পর পর। হ্যাঁ, আর নিচের সংখ্যাগুলো জোড় বিজোড় প্যাটার্ন শনাক্ত করো এবং পরবর্তী সংখ্যাগুলো লেখো, কোনটা জোড় কোনটা বেজোড় এগুলা শনাক্ত করতে বলছে এবং পরবর্তী এই সংখ্যাগুলো বসাবে। এটা কি জোড় আর এটা কি বেজোড়, আর পরবর্তী সংখ্যাগুলো বসাবে। 16, 17, 18 2 ঘর পর পর বসছে, এরকম 2 ঘর পর পর বসাবা। তারপর এখানে কিছু কোশ্চেনের অঙ্ক দেওয়া আছে, আর এখানেও প্যাটার্নের অঙ্ক আছে। ক্রমবাচক সংখ্যা দেওয়া আছে, আমরা সিরিয়াল যে প্রথম দ্বিতীয় তৃতীয় বলি, এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা। হ্যাঁ, তো শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে, এখানে ক্রমবাচক সংখ্যা এরকম দেওয়া আছে। দেখো যে শান্তি, ওরা সিরিয়ালে দাঁড়িয়ে আছে, ও সামনে ও পেছনে, এখান থেকে কে ষষ্ঠ কে পঞ্চম, এরকম টাইপের অঙ্ক আছে। তারপর হচ্ছে ডান দিক থেকে কে সপ্তম, বাম দিক থেকে কে প্রথম, এরকম টাইপের হ্যাঁ অঙ্কগুলা। তারপর হচ্ছে যোগ বিয়োগ দিয়েছে, দেখো এই যেখানে যোগ বিয়োগ দেওয়া আছে, এটা তো তোমরা ইনশাল্লাহ পারবা। এই যে ছোট ছোট যোগ আর পাশাপাশি উপর নিচে যোগ, পাশাপাশি যোগ দেওয়া আছে। তারপর হচ্ছে এগুলো যোগের অঙ্কই, এই যে এখানে অনেকগুলো যোগ দেওয়া আছে, আর যোগের থেকে কয়েকটা কথার অঙ্ক তোমাদেরকে দেওয়া হয়েছে। অঙ্কগুলো সহজে আছে। আর বিয়োগ, এখানে কতগুলো বিয়োগ দেওয়া আছে, পাশাপাশি বিয়োগ, উপর নিচে বিয়োগ, এই যে উপর নিচে আর পাশাপাশি বিয়োগ দেওয়া হয়েছে। বিয়োগগুলোও সহজ যোগের মতোই ছোট ছোট। তো এখানে অনেকগুলো বিয়োগ দেওয়া আছে, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা। আর হচ্ছে এই যে উপর নিচে পাশাপাশি আর বিয়োগ থেকে কয়েকটা কথার অঙ্ক, 3টা কথার অঙ্ক দিয়েছে গাণিতিক সমস্যা করার জন্য। হ্যাঁ, আচ্ছা তারপর গাণিতিক সম্পর্কে যোগ ও বিয়োগ, এখানে আছে তোমার হচ্ছে যোগ আর বিয়োগ একসাথে দেওয়া আছে, কয়েকটা কিছু যোগও আছে কিছু বিয়োগও আছে, এরকম দেওয়া আছে। আর যোগ বিয়োগের সাথে মিলিয়ে এখানে কিছু কথার অঙ্ক দেওয়া আছে তোমাদের জন্য। আর এখানে হচ্ছে একটু বড়, মানে একটু বড় সংখ্যা যেমন 80 যোগ 50 এরকম করে কিছু যোগ দেওয়া আছে পাশাপাশি। আর গাণিতিক বাক্য দেওয়া আছে, যেমন আমরা এতদিন হচ্ছে তোমার প্রশ্ন দেওয়া থাকলে গাণিতিক বাক্যটা হচ্ছে উত্তর দেওয়া, একটা প্রশ্ন দেওয়া থাকবে, এটা দিয়ে একটা গাণিতিক বাক্য লিখবো। হ্যাঁ, ওই গাণিতিক বাক্য যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এটার উপর ভিত্তি করে গাণিতিক বাক্যটা লিখতে হবে, এরকম করে গাণিতিক বাক্য সলভ করতে হবে। তারপর হচ্ছে এখানেও যোগের অঙ্ক দেওয়া আছে। এখানে দেখো একটু বড় সংখ্যায় পাশাপাশি যোগ দিয়েছে, আগেরটা থেকে একটু বড় সংখ্যার দিয়েছে। আর এই যে এখানে লুকানো একটু অঙ্ক বের করে, আচ্ছা এখানে লুকানো অঙ্ক, লুকানো অঙ্ক, এখানে এগুলো আগে ছিল না। যেমন আমি ক্লাস 3-র একটা অঙ্ক করিয়েছিলাম, সম্ভবত 12 পৃষ্ঠা কিনা আমার মনে নেই। যাই হোক এরকম খালি ঘর থাকে এরকম একটা আমার ভিডিও দিয়েছি। তো সেই অঙ্কটা এই অঙ্কটা প্রায় একই টাইপেরই। তোমরা যোগ বিয়োগ করে ঘরে কত বসবে সেটা দেখাবা।
তো এই অঙ্কটা যদি তোমরা চাও আমি করে দেখাবো, অসুবিধা নেই। আর এসো লুকানো অঙ্কটি বের করি, খালি ঘরে কোনটা বসবে। এই যে দেখো, এটা তোমরা উপর নিচে করে বসিয়ে যোগ করে, যেমন 5 7 কত হয়, 5-এর সাথে কত যোগ করলে 7 হবে, 5-এর সাথে 2 যোগ করলে 7 হবে, এখানে 2 হবে, তাহলে 5 আর 2 কত, 7, এরকম করে অঙ্কটা করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো এটা কি জানো, এটা হচ্ছে উপরে 6 নিচে 21, 3 6 3 4 4 6, 6-এর সাথে এটাও একটা টেকনিক্যালি কিছু অঙ্ক দিয়েছে। আচ্ছা, তারপরে এখানেও একটা আছে। আর এই অঙ্কগুলা তোমাদের আগে দেয়া ছিল না, তো তোমরা যদি চাও ইনশাল্লাহ এই অঙ্কগুলো করে দিব, ভিডিওতে দিয়ে দিব। আচ্ছা, এখানে এই যে এইটা এক রকমের, এইটা হচ্ছে আরেক রকমের, এইখানেও আবার আরেক টাইপের অঙ্ক দেওয়া আছে। তো দেখো এইখানে আবার যোগ আছে, আমি আসলে বেশি ডিটেলস বলতে গেলে অনেক ভিডিওটা বেশি হয়ে যাবে। এখানেও যোগ, আর যোগের দেখো কিছু কথার অঙ্ক দেওয়া আছে, অনেকগুলো যোগ সম্পর্কিত কিছু সমস্যা দেওয়া আছে, আর বিয়োগ দেওয়া আছে পাশাপাশি, আর এখানেও পাশাপাশি উপর নিচে বিয়োগ দেওয়া আছে। এই যে বিয়োগ সম্পর্কিত কিছু কথার অঙ্ক দেওয়া আছে, ভালোই কিন্তু অঙ্ক আছে, যোগ বিয়োগ সংক্রান্ত সমস্যা। আচ্ছা, এখানে যোগ বিয়োগ মিলিয়ে এখানে কিন্তু সৃজনশীল টাইপের তোমাদের এই অঙ্কগুলো কিন্তু আগে ছিল না, হ্যাঁ। এবার কিন্তু আগের মতন করে কিছু অঙ্ক তোমাদের দিয়েছে, নতুন অঙ্ক, সরি আগের মতন করে দেয়নি, মানে নতুন টাইপের কিন্তু অনেক অঙ্ক টঙ্ক দিয়েছে। তোমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো বাসায় আসলে করতে হবে তোমাদের। মোটামুটি ভালোই অনেক অঙ্ক দেওয়া আছে, এটা তোমাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, এখানেও অনেক অঙ্ক আছে, অর্থাৎ 70 71 72 নাম্বার পেজে মাসাল্লাহ ভালো অনেক অঙ্ক আছে। আর তৃতীয় অধ্যায় আছে গুণ, তোমাদের কিছু গুণ দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো গ্যাপ দিয়ে কিছু গুণ দেওয়া আছে, 3 গুণন কত হবে, 3 গুণন কয়টা প্লেট, 1 2 3 4 5টা প্লেট, 3 5 15 এরকম। আচ্ছা, তারপরে হচ্ছে এইভাবে এখানেও ছবির সাথে মিলিয়ে মিলিয়ে গুণগুলো করতে হবে আমাদের। আচ্ছা, তারপরে 5-এর গুণের নামটা দেওয়া আছে, এখানে গুণের কার্ড দিয়ে খেলা করি, এটা খেলার মাধ্যমে গুণ তোমাদের দেওয়া আছে, যে খেলতে খেলতে তোমরা গুণ শিখবে সেটা। 2-এর, আচ্ছা 2-এর গুণের নামটা, 3-এর গুণের নামটা, তারপর হচ্ছে যে 3-এর গুণের নামটা, আর এখানে 4-এর গুণের নামটা, আর 4-এর গুণের নামটা, এগুলো হচ্ছে কার্ড দিয়ে তোমরা যাতে আনন্দ করে করে খেলতে পারো সেইভাবে, হ্যাঁ, যাতে আনন্দে তোমাদের যাতে কোনো প্রেশার না পড়ে সেই জন্য ওইভাবেই দেওয়া আছে। 6-এর নামটা। আচ্ছা, তারপরে হচ্ছে এখানেও 9-এর নামতা পর্যন্ত গেছে, 10-10-এর নামতা, তারপরে 1-এর নামতা, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো শূন্য এর গুণ, শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে কী হয় আমরা জানি, কিন্তু শূন্যই হয়, হ্যাঁ, সেটা দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছে ছবির মাধ্যমে। তারপরে এই যে এখানে কথার অঙ্ক আছে, এই যে এগুলো কিন্তু গুণের ফুল, এই ফুলগুলো কিন্তু গুণের মাধ্যমে, 4 5 20, 4 7 28, 8 8 64 এরকম করা, হ্যাঁ। এখানে কিছু কথার অঙ্ক দেওয়া আছে, এখানে কিছু জ্যামিতিক আকৃতি দেওয়া আছে, ফুটবল, সার্কেল, ত্রিকোণ, এটা ত্রিভুজ, ত্রিভুজের মতন করে এটা, তারপরে বইটা হচ্ছে চারকোণ আকৃতির। এই যে এখানে সব জ্যামিতিক প্যাটার্ন করে দেওয়া আছে, এই যে জ্যামিতিক প্যাটার্নের মাধ্যমে এই ছবিটা এঁকেছে, প্যাটার্ন জেব্রা ক্রসিংয়ের মধ্যে কিন্তু এগুলো এক একটা প্যাটার্ন, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে নিচের ছবিগুলো ইচ্ছে মতো প্যাটার্নে সাজাতে বলেছে। দৈর্ঘ্য, পরিমাপ, পরিমাপের কিছু প্রশ্ন এখানে আছে। আচ্ছা, সেন্টিমিটারের ওজন পরিমাপের কথা বলা আছে এখানে, ওই যে আমরা যে ওজন মাপি সেগুলো, বাটখারার কিছু ছবি আছে। কোন বোতলে পানি বেশি পেয়েছো, তরলের আয়তনের পরিমাণ নির্ণয়, এগুলা, সময়ের পরিমাপ আছে। তারপরে দেখো দিন সপ্তাহ মাসের হিসাব এখানে দেওয়া আছে। আর সর্বশেষে এখানে যে 12 মাসের, নভেম্বর মাসে পূর্ব মাস কোনটি, জুন মাসে 2 মাস পরের মাসের নাম কি, এরকম মাসের নামের আছে। তো খুবই সুন্দর করে তোমাদের এবার হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বইটা সুন্দর করে সাজানো হয়েছে। তো আশা করি তোমরা যারা ঠিকমতো এই অঙ্কগুলো করবা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে খুব ভালোভাবে একটা ভালো রেজাল্ট নিয়ে পরবর্তী ক্লাসে উঠতে পারবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।